ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। সামনে যেটা দেখতে পাচ্ছেন আপামর বাঙালি তার জন্যই অপেক্ষা করে থাকে, কাঞ্চনজঙ্ঘা। আজ আপনাদের সামনে তুলে ধরব চটকপুর। একটা দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। আপনারা লাস্ট এপিসোডে দেখেছিলেন আমরা ঘুমিয়ে ছিলাম ভিকিস হোমস্টেতে। আজ একটা ঝলমলে সকাল আমরা স্টার্ট করে দিলাম চটকপুরের উদ্দেশ্যে। আজ 25শে অক্টোবর 2024 আপনাদের আমরা সঙ্গে করে নিয়ে চলেছি চটকপুর। ঘুম থেকে চটকপুর যাওয়ার জন্যে আমাদের সোনাদা হয়ে যেতে হবে। সেই রাস্তাতেই আমরা এগিয়ে চলেছি। আপনাদের সামনে সবটা তুলে ধরবো কিভাবে আমরা পৌঁছলাম চটকপুরে। ব্রেকফাস্ট সেরে নিয়েই গাড়ি ঠিক করা ছিল। আমরা 4 জন ছিলাম, সবাই মিলে চটকপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আকাশে মাঝে মাঝে মেঘ করে আসছে, কুয়াশাও রয়েছে। মন খারাপ সব কিছু নিয়ে ঘুমকে ছেড়ে দেওয়ার একটা দুঃখ নিয়ে আমরা এগিয়ে চললাম চটকপুরের উদ্দেশ্যে। কিছুটা এগোতেই একটু দাঁড়াতে হলো বাধ্য হয়ে। অবশ্যই বুঝতেই পারছেন পাহাড়ে যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস, একটু চা বিরতির জন্য। চা বিরতির জন্য দাঁড়ানোর পরেই বৃষ্টিটা সঙ্গ নিল। ঠিক যেন মনে হচ্ছে পাহাড়েরও আজ ভীষণ দুঃখ হচ্ছে। তাকে ছেড়ে আমরা অন্য পাহাড়ে যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। সোনাদা যাওয়ার আগে বাঁদিকে এই ছোট্ট মনেস্ট্রিটা দেখে নেবেন। বাইরে থেকে অপূর্ব লাগছিল। সময়ের অভাবে আমাদের দেখা হয়ে উঠল না। ভীষণ মিস করলাম এই মনেস্ট্রিটা। অনেক জায়গায় অনেক রিভিউ এবং ভীষণভাবে রেকমেন্ডেড ছিল, কিন্তু আমরা সেভাবে ঢুকে দেখতে পারলাম না, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে চটকপুর অবধি। সোনাদা বাজারের কাছে যেতেই বাঁহাতে একটা ল্যান্ডমার্ক আপনাদের সাথে শেয়ার করছি, কেলভিন অ্যান্ড সোনাম চিকেন। এইগুলো বেসিক্যালি পাহাড়ি ছোট ছোট চিকেনের স্টল বা র চিকেনগুলো এখান থেকে পাওয়া যায়। তার বাঁদিকের রাস্তা ধরেই 7 কিলোমিটার আপনাকে যেতে হবে এই সোনাদা থেকে চটকপুর, যেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই যে কেলভিন অ্যান্ড সোনাম চিকেনটা দেখতে পাচ্ছেন, তার বাঁদিকের রাস্তাটা ধরেই এগিয়ে যাওয়ার। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এখনও চটকপুরে ম্যাক্সিমাম জিনিস সোনাদা থেকেই যায়। হোমস্টের কিছু জিনিসপত্র নিয়েই এই বাঁদিকের রাস্তা ধরে আমরা স্টার্ট করলাম চটকপুরের উদ্দেশ্যে। প্রথমেই দেখলাম রাস্তাটা ভীষণ স্টিফ এবং ভীষণ ন্যারো। কিছুটা এগোতেই বুঝলাম টোটাল অফরোডিং আমাদের আগেই বলা হয়েছিল, হোমস্টে বা ড্রাইভার দাদা বলেছিলেন। সেই অনুযায়ী যা রাস্তাটা প্রথম দিকে আমরা বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু কিছুটা টার্ন আপ নিতেই বুঝলাম রাস্তাটা ক্রমশ ন্যারো হয়ে উঠছে। এবং একটু এগোতেই এমন পরিস্থিতি এলো যে সামনাসামনি দুটো গাড়ি আসলে কিন্তু একটা গাড়িকে নয় ব্যাক করে যেতে হবে বা পিছিয়ে আসতে হবে, এবং ঠিক সেই ঘটনাই ঘটলো। সামনেই দেখলাম একটি গাড়ি এসে দাঁড়ালো। যেহেতু আমরা ওপরের দিকে উঠছিলাম, সেই গাড়িটি ব্যাক করে আমাদের জায়গা দিল। তারপরে শুরু হলো এরকম সুন্দর জঙ্গল। এই জঙ্গলটা আপনাদের সামনে বলে রাখি, এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে অবস্থিত। এবং এই চটকপুর আসার জন্যে বর্তমানে কিন্তু আপনাদের একটা এন্ট্রি ফি এবং যে গাড়িটা করে আপনারা আসছেন সেটার জন্য একটা ফি দিতে হবে। এই শুরু হলো অফরোডিং, এবং প্রচণ্ডভাবে এই রাস্তায় যা ঝাঁকুনি, আমাদের এর মধ্যেই টের পাচ্ছি যে কিভাবে গিয়ে পৌঁছে উঠবো চটকপুর। আর সবটাই আপনাদের সাথে আনকাট এবং রভাবে শেয়ার করার চেষ্টা করছি। একটা জিনিস বলা বাহুল্য, এই রাস্তায় বয়স্কদের আনলে কিন্তু সত্যি খুব চাপের, কারণ প্রচণ্ড ঝাঁকুনি। আমাদের সবারই বয়স মোটামুটি 40-এর মধ্যে, তা সত্ত্বেও বেশ অসুবিধে হচ্ছিল এই রাস্তায়। আর একটা কথা বা তথ্য আপনাদের জানিয়ে রাখি, কোনো ছোট গাড়িতে আপনি চটকপুর পৌঁছতে পারবেন না। আপনাকে 4x4 অর্থাৎ বড় সুমো বা ইনোভা এই ধরনের গাড়িতে করেই কিন্তু চটকপুর পৌঁছতে হবে। বৃষ্টিটা আবার আমাদের সঙ্গ নিল। কেন জানি না, বৃষ্টি যেন আমাদের পেছন আর ছাড়ছে না। মনে অনেক আনন্দ নিয়ে, অনেক দুঃখ ঘুমকে ছেড়ে আসার, সেসব নিয়ে আমরা এগিয়ে চললাম চটকপুরের রাস্তায়। কিছুটা এগোতেই চারিদিকটা কুয়াশায় ভরে যাচ্ছে। বুঝতেই পারছি অনেকটা হাইট খুব কম সময়ের মধ্যে আমরা গেইন করছি। চটকপুর দার্জিলিং বা ঘুমের থেকেও অনেকটা হাইটে বেশি, এবং অক্টোবর মাসে আমরা প্ল্যান করেছি। ঠান্ডাও বেশ ভালো ছিল।
চটকপুরের আর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান 2024-এর অক্টোবরে আমাদের চটকপুরের এন্ট্রি ফি লেগেছিল 150 টাকা পার হেড এবং গাড়ির জন্য 480 টাকা, যেটা আপনারা নিগোশিয়েট করে নিতে পারেন ড্রাইভারের সাহায্যে। বলতে বলতেই আমরা প্রায় চটকপুরের কাছে চলে এসেছি। খুব একটা বেশিক্ষণের রাইড নয়, যেহেতু সোনারদা থেকে 7 কিলোমিটার চটকপুরের ডিস্টেন্স। সোনাদা থেকে টোটাল রাস্তাটাই অফ রোডিং, সেই জন্যেই যে সময়টা লাগে। তাছাড়া কিন্তু চটকপুর পৌঁছানো সোনাদা থেকে খুব একটা সময় লাগার কথা নয়। রাস্তার মাঝেই দেখলাম কিছু বাইকার্স গ্রুপ, তাদের জায়গা দিতেই আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের জন্য। আমাদের এবারে ঠিক করা সব থেকে ভালো হোমস্টে চটকপুরের এখনও অবধি আকৃতি হোমস্টে। চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আকৃতি হোমস্টের রুমটাই আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। এই রুমটার জন্যে ওনারা জনপ্রতি 1300 টাকা পার হেড থাকা খাওয়া আমাদের থেকে চার্জ করেছিল। সুন্দর একটা ডাবল বেড, তার সাথে অ্যাটাচ বাথরুম, এবং বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। এবং যেটা সব থেকে প্রয়োজন, বাথরুমে কিন্তু গিজার রয়েছে, গরম জল পর্যাপ্ত আপনি পাবেন এবং সুইচ আপনারই হাতে, মানে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা। আজ ভিউ বলতে কিছুই দেখাতে পাচ্ছি না, চলুন আকৃতি হোমস্টেটা আপনাদের সাথে শেয়ার করি। বাঁদিকে এই দুটো হচ্ছে ওনাদের কটেজ, যেটা আমাদের ভাগ্যে জোটেনি, তাই এই রুমগুলো ওনারা আমাদের অ্যালট করেছে। আর তার পাশেই ওনাদের নিজস্ব থাকার জায়গা এবং তলায় হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওনাদের কিচেন। অ্যাকচুয়ালি এই রুমগুলো এবং কটেজগুলোর মধ্যে কোনোই পার্থক্য নেই, শুধুই একটা ব্যালকনি বা বসার জায়গা অ্যাটাচড আছে কটেজগুলোর মধ্যে। এরকম একটা জায়গায় গিয়ে যেটার জন্য মন ভীষণ আনচান করে, ওনারা বোধহয় বুঝতেই পেরেছিলেন। পৌঁছতেই গরম গরম চা আমাদের পরিবেশন করা হলো, সাথে ডাইজেস্টিভ বিস্কুট, এবং চিনিটা আলাদা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী। এই চায়ের সত্যি তুলনা করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। আর তার সামনে এরকম সুন্দর দৃশ্য, তবে কিছুই আজ দেখাতে পারছি না কারণ প্রচণ্ড ফগি হয়ে আছে। চটকপুর তো এসে পৌঁছলাম। চটকপুরের সম্বন্ধে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি। চটকপুরের হাইট হচ্ছে 7887 ফিট এবং চটকপুর কিন্তু সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে অবস্থিত এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য প্রচণ্ডভাবে যেন ভগবান ঢেলে দিয়েছে। এবং এটা কিন্তু অন্য কোনো ট্যুরিস্ট প্লেসের মতো নয়। এখানে আপনি ম্যাক্সিমাম 1 নাইট কি 2 নাইট স্টে করতে পারেন এবং বেস্ট হচ্ছে আকৃতি হোমস্টে আমাদের অনুযায়ী এখনও অবধি, কারণ ওনাদের আতিথেয়তা, খাবার, ওনাদের রুম মেনটেনেন্স, প্রত্যেকটা জিনিসের জন্যে ওনাদের আমরা 100% রেকমেন্ড করছি। চটকপুরের কোনো হোমস্টেতেই কিন্তু বনফায়ার করতে দেওয়া হয় না, যেহেতু এটা সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে অবস্থিত, তাই এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড বনফায়ার করা। এবার আসি আকৃতি হোমস্টের ব্যাপারে। সুন্দরভাবে সাজানো ফুলের বাগান এবং সামনের এই পুরো অংশটি আকৃতি হোমস্টের, এবং এটা আপনারা চাইলে অনায়াসে এক্সপ্লোর করে দেখতে পারেন। আকৃতি হোমস্টে আমাদের কোনোভাবে প্রমোট করতে বলেনি। আমরা বহুবার আকৃতি হোমস্টেতে থেকেছি এবং একই রকম পরিষেবা পেয়েছি, তাই আপনাদের এটা আমরা রেকমেন্ড করছি। হোমস্টে চটকপুরে অনেকগুলো আছে, কিন্তু এনাদের আতিথেয়তা, খাবারের মান, সব দিক দিয়ে আমরা 100% রেকমেন্ড করছি আকৃতি হোমস্টেকে। একবার চটকপুর গেলে আকৃতি হোমস্টেতে থেকে দেখুন, যেন মনে হবে আপনারা বাড়িতেই আছেন। চটকপুর ভীষণভাবে জনপ্রিয় বার্ড ওয়াচিংয়ের জন্য, বা অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কিন্তু এখানে এসে থাকেন বছরের বিভিন্ন সময় বার্ড ওয়াচিং বা বার্ড ফটোগ্রাফির জন্য। আমরা আপনাদের সামনে এই আকৃতি হোমস্টের কিছু বাগান বা ফুলের ছবি তুলে ধরছি। অ্যাকচুয়ালি কলকাতার কংক্রিটে থাকতে থাকতে এই জিনিসগুলো যেন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এখানে এসে যতই কুয়াশা হোক, কাঞ্চনজঙ্ঘা এখনও দেখতে পাইনি, তা সত্ত্বেও মনটা ভীষণ ভালো লাগছে এই সুন্দর পরিবেশটাতে। একটা শান্ত স্নিগ্ধ জায়গা এবং একটা ছোট্ট গ্রাম,
যেখানে কারোর কোনো তাড়া নেই, কারোর কোনো হুড়োহুড়ি নেই। সেই সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি চটকপুরের। এই কুয়াশা মাখা পরিবেশটা দেখতে দেখতেই হঠাৎ চোখ পড়ল তাদের পোষ্যর দিকে। তারাও কিন্তু ভীষণ খুশি এবং তাদেরও কোনো হুড়োহুড়ি নেই। এবং গরম চাটা আসতেই যেটা ওনারা পরিবেশন করেছিল সেটা খাওয়ার পরই খিদেটা চাগার দিতে লাগলো। হঠাৎই ডাক পড়লো আমাদের লাঞ্চের জন্যে, সেটাও আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো। আমরা লাঞ্চটা একটু পরেই করব বলে ওনাদের বললাম বাকি গেস্টদের খাইয়ে নিতে, এবং জায়গাটা আরও ভীষণভাবে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। যেহেতু কুয়াশা, খুব একটা দূরে যেতে পারিনি, তাই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হোমস্টেতে তো অনেক গেছি, কিন্তু এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ডাইনিং রুম আগে সত্যিই দেখিনি। একদম সুন্দরভাবে ক্যাসারেলে সাজানো আমাদের লাঞ্চ। আমাদের লাঞ্চে কী কী ছিল আপনাদের দেখাই। প্রথমেই ছিল আলু ফুলকপি, আলু ফুলকপির মধ্যে কিন্তু আলু ছিল না, টোটালটাই ফুলকপির ওনারা বানিয়ে দিয়েছিলেন। সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা এবং চাটনি। তার সঙ্গে ছিল ডিমের কারি, যেটা আমরা আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম। তার সঙ্গে ছিল ডাল এবং 2টো কন্টেনার ওনারা ডাল সার্ভ করেছেন, এবং বড় ক্যাসারোলটায় ছিল গরম ভাত। এ যেন অমৃত। দেখেই খাবারটা মনে হচ্ছিল খুব ভালো, তাই সময় নষ্ট না করে অটোমেটিক আমরা ডান হাতের কাজে বসে পড়লাম। গরম ভাত সার্ভ করার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম চালের মান এবং কোয়ালিটি। সত্যি প্রথম দেখাতেই বা প্রথমেই আকৃতি হোমস্টেকে স্যালুট জানাচ্ছি। খাবারের মান এবং খাবার এতটাই সুস্বাদু। আপনাদের সাথে ওনাদের টাইমিংগুলো শেয়ার করে নিই। ওনাদের ব্রেকফাস্টের টাইমিংটা হলো 7টা থেকে 8:30, লাঞ্চ টাইমিং 12টা থেকে 1:30, এবং ডিনার টাইম 8টা থেকে 9:30। অবশ্যই আপনারা রিকোয়েস্ট করলে এগুলো এগিয়ে পিছিয়ে দেবে ওনারা। এত ভালো খাওয়ার পর আলসেমি যেন কাটছেই না, তবুও চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। খাবার খাওয়ার মধ্যেই দেখলাম বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টিটা কমতে চারিদিকের মেঘটা কিছুটা কেটেছে, তবে সত্যি কি তার দেখা আজ পাওয়া যাবে? মনে হচ্ছে না, কারণ সে অনেক গভীর মেঘের ভেতর লুকিয়ে রয়েছে। হ্যাঁ, ঠিক ধরছেন, যেটার জন্যে চটকপুর আসা, কাঞ্চনজঙ্ঘা। না, প্রথম দিন আমাদের তার দর্শন হয়নি। তার দর্শন হওয়া সত্যিই খুব দুর্লভ ব্যাপার। অ্যাকচুয়ালি ভাগ্যে না থাকলে তার দর্শন পাওয়া এত সোজা নয়। যাই হোক, কিছুটা কুয়াশা বা মেঘ কাটতে চারিদিকটা কিছুটা পরিষ্কার হলো, এবং আমরা এই আশা নিয়েই ভাবতে শুরু করলাম যে যদি তার দেখা একবার পাওয়া যায়। কিন্তু সেদিন আর তার দেখা পাওয়া যায়নি, কারণ পাহাড়ে খুব চট করে সন্ধে হয়ে আসে বা আলো কমে আসে, যেটা খুব স্বাভাবিক। এবং অক্টোবর মাসের বলে আরও তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যেতেই ওনারা গরমা গরম আমাদের সার্ভ করে দিল চিকেন পকোড়া, তার সাথে টমেটো সস এবং সেই দুর্দান্ত চা। জমিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। সত্যি কথা, আকৃতি হোমস্টেকে কিচ্ছু বলার নেই। সময় এবং কখন কি প্রয়োজন ওনারা 2-4 ঘন্টার মধ্যেই সেটা প্রমাণ করে দিয়েছেন। আগামী দিনগুলো কি হয় আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব, এবং হ্যাঁ, ডিনারটাও আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং। আজ 26শে অক্টোবর 2024। হ্যাঁ, ঠিক ধরেছেন, গতকালের ডিনারটা আর শ্যুট করা হয়ে ওঠেনি। ভীষণ টায়ার্ড ছিলাম, তাই কখন যেন ঘুমিয়ে পড়েছি। তবে আজকে আর ঝলমলে আকাশ বলতে পারছি না। মেঘ বা কুয়াশা যেন আমাদের পেছন ছাড়ছে না।
এবং যে কারণে চটকপুর আসা তার দেখা কোনোভাবে আজকেও সম্ভব নয় বলেই মনে হচ্ছে। একরাশ প্রত্যাশা আর দুঃখ নিয়ে সমানে ওয়েট করতে থাকলাম। চটপট আমাদের ব্রেকফাস্টের ডাক পড়ল। সেই ব্রেকফাস্ট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনও চটকপুরে ভালো মতন সবাই বোধহয় ঘুম থেকেও ওঠেনি। আমরা অনেকটা সকালে ওঠার কারণেও মেঘ হয়তো ছিল। সুন্দর ফুলগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পুরো হোমস্টেটাই এইরকম ফুলের গাছ দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো, কিন্তু তার দেখার জন্যেই তো এত দূর আসা, কিন্তু সেটা আজ মনে হয় কোনোভাবেই সম্ভব না, কারণ আজও ভীষণ কুয়াশা এবং মেঘে প্রচণ্ডভাবে চারিদিকটা ঢেকে রয়েছে। ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ, সেই আচারের চাটনি, পেঁয়াজ লঙ্কা এবং আলুর তরকারির সঙ্গে ছিল রুটি আর ছোট সাইজের নান, যেগুলো ওনারা বানিয়ে দিয়েছিল। রুটিটা আর আপনাদের সামনে তুলে ধরলাম না। সত্যি ব্রেকফাস্ট দারুণ ছিল। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরেই আমরা চাটা স্কিপ করে ওনাদের বললাম যদি একটু কফি বানিয়ে দেওয়া যায়। অনায়াসেই ওনারা আমাদের জন্য 4 কাপ দুর্দান্ত কফি বানিয়ে দিলেন। কফিতে চুমুক দিতে দিতেই মনে হলো কিছুই তো করার নেই, চারিদিকটা প্রচণ্ড মেঘলা করে রয়েছে। একটু আলসেমি কাটিয়েই পাশের ঘরগুলো একটু এক্সপ্লোর করে নিলাম। সেগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের রুমগুলো একটু বেসিক মানের। তার পাশে আর দুটো যে রুম রয়েছে সেগুলো টোটালি এরকম উডেন অ্যাটিক করা বা 4 বেডেড। অ্যাকচুয়ালি এগুলো আপনারা ফ্যামিলি ওয়াইজ রুম হিসেবেও নিতে পারেন বা দুজনে শেয়ারও করতে পারেন, ওনাদের সাথে কথা বলে নেবেন আগের থেকে। আকৃতি হোমস্টের এই রুমগুলো সত্যি খুব স্পেশিয়াস। এরম একটা জানলা দিয়ে একটু ভিউ রয়েছে, যেটা ওনাদের হোমস্টের ব্যাক সাইড দিয়ে ঢোকার সময় এন্ট্রেন্স হিসেবে ওনারা ব্যবহার করে। বাথরুমটাও আপনাদের সঙ্গে তুলে ধরছি। একই মানের, একই মাপের এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এবং এই বাথরুমগুলোতেও কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। আমাদের রুমগুলোর অনুপাতে এই রুমগুলো অনেকটা স্পেশিয়াস। বাঁহাতে একটা করে আয়নাও লাগানো রয়েছে, যেটা আমাদের রুমে মিসিং। এবং মেন দরজার সামনে যে টানা বারান্দাটা রয়েছে, সেখান থেকে পরিষ্কার দিনে আপনারা অনায়াসে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। একটু পরেই বাইরে বেরিয়ে আসলাম। মেঘটা অনেকটা কেটে গেছে, দূরে কিছু যেন একটা দেখা যাচ্ছে। ক্যামেরাটা জুম করতেই বুঝতে পারলাম তার দেখা পাওয়া গেছে। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার না দেখা গেলেও তার চূড়াগুলো একটু একটু করে দেখা যাচ্ছে বা পরিষ্কার হয়ে উঠছে। মনে অনেক আশা প্রত্যাশা নিয়ে বসে থাকলাম যদি তাকে পরিষ্কারভাবে দু চোখ ভরে দেখা যায়। এটুকু দেখায় সত্যিই যেন মন ভরল না। এদিকে রোদ উঠেছে এবং পুরো আকৃতি হোমস্টের চারপাশটা ভীষণ ভালো লাগছে, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো, এবং ডান দিকে এই রাস্তাটা বেয়ে নিচের গ্রামগুলোতে আপনি অনায়াসে এক্সপ্লোর করতেই পারেন। বাঁদিকে যে ছোট বাড়িগুলো দেখছেন সেগুলো অন্য হোমস্টে। ওগুলো সবগুলোই লোয়ার চটকপুর। আমাদের হোমস্টে আকৃতি হোমস্টেটা অনেকটা ওপরে, বা রাদার আপনি বলতে পারেন আপার চটকপুরেই অবস্থিত আকৃতি হোমস্টে। সেই জন্য এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর। আজকে একটু আর্লি লাঞ্চ করে ভাবলাম এক্সপ্লোর করব। সঙ্গে ছিল মাছের কালিয়া, মসুর ডাল, গরম ভাত, তার সঙ্গে ওনারা অদ্ভুত একটা আলু ভাতে আমাদের জন্য রেডি করে দিয়েছিল। সঙ্গে ছিল পাঁপড় ভাজা, আর আজকের মেনুতে আমাদের জন্য ওনাদের তরফ থেকে বরাদ্দ ছিল বাঁধাকপির তরকারি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। এক কথায় লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট কোনো কিছু নিয়েই কোনো রকম কমপ্লেন করা যাবে না, সত্যিই যাবে না। কোনো হোমস্টে যে এত সুন্দর রান্না পরিবেশন করতে পারে, এবং এরম একটা অল্টিটিউডে যেখানে সোনাদা থেকে সম্পূর্ণ ওনাদের বাজার দোকানগুলো কিন্তু ওপর অবধি আসে, সত্যি আমরা 100% রেকমেন্ড করছি আকৃতি হোমস্টেকে। এবং চালের কোয়ালিটি
বা প্লেট বা ওনাদের ডাইনিং রুম এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যেন পুরো মনে হচ্ছে আমরা বাড়িতে বসেই খাচ্ছি। 100% আমাদের তরফ থেকে আকৃতি হোমস্টেকে রেকমেন্ড করছি। পায়ে পায়ে বেরিয়ে পড়লাম, কারণ সত্যি দেখলাম মেঘ কাটার কোনো নাম নেই। আগামীকালই আমরা ফিরে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে, তাই আশপাশগুলো একটু এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ছোট ছোট হোমস্টে প্রচুর গজিয়ে উঠেছে। লাস্টবার যখন চটকপুর এসেছিলাম তখন এত হোমস্টে আমাদের চোখে পড়েনি। চটকপুরে সত্যি প্রচুর হোমস্টে হয়েছে। এখানের ম্যাক্সিমাম লোকেরই জীবিকা হয়তো এখন হোমস্টে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকরা সারা বছর এসে চটকপুরে ভিড় করছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে বলে। সত্যি কথা বলতে এখান থেকেই আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা কংক্রিটের জঙ্গলে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে থাকি, আমাদের মধ্যে একটা হুড়োহুড়ি বা দৌড়নো বা কম্পিটিশানের একটা ক্রেজ রয়েছে। এখানের মানুষজনের কোনো রকম কোনো তাড়াহুড়ো, কোনো কম্পিটিশান নেই। এই সুন্দরভাবে ছোট্ট গ্রামটায় তারা যেন ভীষণ খুশি। তাদের যেন এ জীবনে যা পাওয়ার সবটা পাওয়া হয়ে গেছে এখান থেকে। সত্যি এক এক সময় মনে হয় যে কংক্রিটের জঙ্গলগুলো ছেড়ে যদি এরম কোনো জায়গায় এসে থাকা যায়। আপনারা কজন একমত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান, আর আমাদের জানান আমাদের এই নর্থ বেঙ্গলের সিরিজটা আপনাদের কেমন লাগছে। আকৃতি হোমস্টের নাম্বার এবং ডিটেলসটা আপনাদের সামনে শেয়ার করলাম। যাওয়ার আগে অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট করবেন। অনেক হোমস্টেই আছে, তবে আকৃতিতে থেকে একবার দেখুন, ঠকবেন না। সত্যিই খুব সুন্দর আকৃতি হোমস্টে। আশপাশটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেছে। এবার হোমস্টেতে যাওয়ার পালা। ক্যামেরাটা জুম করতেই কিছু একটা খোঁজার চেষ্টা করতে দেখলাম কাঞ্চনজঙ্ঘার ছোট্ট একটি চূড়া সূর্যের আলোতে পুরো গোল্ডেন কালারের হয়ে রয়েছে। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, আমরা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছিলাম। যাই হোক, হোমস্টের দিকে ফেরার পালা। চটকপুরে আসাটা খুবই ভালো লাগলো। আকৃতি হোমস্টে সব মিলিয়ে জমজমাট, কিন্তু তার দেখার জন্যে অপেক্ষা রইলাম কাল সকালের জন্যে। হোমস্টেতে ফিরতেই দুর্দান্ত সেই চা আমাদের জন্য হাজির। জমিয়ে চা খেলাম এবং আগে থেকে ওনাদের বলে রেখেছিলাম বলে অন রিকোয়েস্ট ওনারা আমাদের জন্যে দুর্দান্ত চিকেন মোমো বানিয়ে সার্ভ করলো। মোমোগুলো ক্যাসারোলে সার্ভ করলো এবং তার সাথে টমেটো সস। খাবার পরের ভিডিও বা মান কোনোটাই দেখাতে পারলাম না, কারণ ডান হাতের কাজে কেউ আর দেরি করলো না এই সুস্বাদু মোমো খাওয়ার জন্যে। তাই এইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম সেদিনের ইভিনিং স্ন্যাক্স চিকেন মোমো। খেয়ে কিছুক্ষণ আড্ডা মেরেই চলে গেলাম ডিনারের জন্যে। সঙ্গে ছিল আলু ভাজা, চিকেন কষা, রুটি, ডাল আর তার সঙ্গে ভাত। কোনো কিছুরই যেন অপশান ওনারা ফেলে রাখছেন না। দুর্দান্ত সেই ডিনার সারলাম সেদিন রাত্রিরে। চিকেনের মান বা বাকি খাবারের মান একই রকম সুস্বাদু এবং ভীষণ টেস্টি। আজ 27শে অক্টোবর 2024। একটু সকাল সকালই উঠে বারান্দার দরজাটা খুলতেই সামনে দেখলাম তার দেখা। ঝলমল করে যেন আহ্বান করছে এবং আমাদের জন্যেই যেন সে সেজে উঠেছে সকালের রোদের আলোতে। দুর্দান্ত লাগছিল ওই ব্যালকনি বা আমাদের হোমস্টের সামনে থেকেই এই দৃশ্যটা দেখতে। সত্যি কথা বলতে ক্যামেরায় কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি জানি না। সামনাসামনি চোখে দেখার আনন্দ বা অনুভূতিটা সত্যিই আলাদা। এই ছোট্ট রাস্তাটা আমাদের হোমস্টের দরজার সামনে দিয়ে দুটো স্টেপ নেমে গেছে। এখান থেকেও দুর্দান্ত লাগছিল কাঞ্চনজঙ্ঘাকে। একটুও বিশ্বাস করুন কোনো মেঘ বা কিছু নেই। সকালের দিকে পুরো ঝলমল করে আমাদের আহ্বান করছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্যে সত্যি চটকপুরে আসা তার যেন সার্থকতা এই সময় আমরা যাওয়ার দিনে পেলাম। আপনাদের সামনে তাই তুলে ধরছি কিছু কথা না বলে শুধু কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্যটা।
আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। লাস্ট ভিডিওগুলোতে আপনারা কোনো কমেন্টই করছেন না, আমরা বুঝতেই পারছি না যে আপনাদের আমাদের করা ভিডিওগুলো ভালো লাগছে কি লাগছে না। আমাদের এই নর্থ বেঙ্গলের সিরিজে যতটা পেরেছি একটু অফবিট করে আপনাদের সামনে তুলে ধরেছি। এটা আমাদের 3rd এপিসোড, যেটা আপনাদের কথা দিয়েছিলাম যে চটকপুরটা পুরো এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা ইউটিউবে আমাদের চ্যানেলটা গ্রো করতে পারবো, আপনাদের সাপোর্ট ছাড়া যেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই অবশ্যই আপনাদের সঙ্গে রাখুন আমাদের চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী, এবং একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন বন্ধুবান্ধব এবং নিজেদের মধ্যে। তবেই কিন্তু এই চ্যানেলটা গ্রো করবে, বা আমরা জানতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে যে আপনারা নতুন কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। আমাদের এই চ্যানেলটাতে আমরা যতটা পারছি আমাদের ট্রাভেল ব্লগস এবং কুকিং ভিডিও দিচ্ছি। প্লিজ তাই আপনাদের সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন। আমাদের চ্যানেলটা একদমই নতুন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে গ্রো করবার জন্যে একটু হেল্প করুন। ইনি হচ্ছেন বর্ষা রায়, যে এই হোমস্টের মালিক। তার একটু কথা চলুন শুনে নিই। नमस्कार, मेरा नाम वर्षा राय है और मैं आकृति होम स्टे से हूँ, जो है चटकपुर, अपर चटकपुर, सिंचल वाइल्ड लाइफ सेंचुरी के अंदर। और ये चटकपुर जो है, इसमें आपका फूडिंग लॉजिंग पर डे पर हेड 1500 है कॉटेज का, और 1300 है आपका होम स्टे का। और इसमें आपका 4 टाइम्स का मील है, लंच, स्नैक्स और डिनर, सुबह ब्रेकफास्ट और चेकआउट। और इसमें बेस्ट सीज़न आपका है, अगर आप एजेड लोग नहीं है तो आप नवंबर बेस्ट सीजन है, नवंबर में आपको बेस्ट व्यू मिलेगा। अदरवाइज आप लोगों के लिए मेरे होम स्टे में ऑलवेज वेलकम। थैंक यू। আমাদের সেদিন ট্রেন ছিল না, আমাদের ট্রেন ছিল 28শে অক্টোবর 2024। তাই বর্ষাদিকে বলে রাখা ওয়াই দিয়ে আমরা একটা লাইট ব্রেকফাস্ট করে নিলাম, কারণ একটু আর্লি লাঞ্চ করে আমাদের গাড়ি ঠিক করা রয়েছে, যে গাড়ি আমাদের নিয়ে চলে যাবে এনজিপি। সঙ্গে ছিল ডিম সেদ্ধ। চটকপুরকে ছেড়ে যাওয়ার ভীষণ দুঃখ রইল, কিন্তু আবার আর একটা আনন্দও রইল, আরও একবার তোমার কাছে আসবো চটকপুর। সত্যি কথা, শেষ দিনে কাঞ্চনজঙ্ঘা দেখা এবং তার অভিজ্ঞতা আপনাদের সামনে যে তুলে ধরতে পারলাম, এতটা ট্রাভেল করে আসা যেন সার্থক হলো। আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ আপনাদেরই নিজস্ব চ্যানেল, ফুডি ট্রাভেলার জয়শ্রী। তাই নর্থ বেঙ্গলের এই সিরিজ বা চটকপুর বা ঘুম, কোনটা আপনাদের ভালো লাগছে, কীরকম লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে আমরা একটুও বুঝতে পারছি না যে আমরা যে চেষ্টা করে কষ্ট করে এই ভিডিওগুলো করছি সেগুলো আপনাদের ভালো লাগছে কিনা। বলতে বলতেই সেই পাহাড়ি সরু রাস্তা দিয়ে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে দিয়ে চটকপুরকে বিদায় জানিয়ে 2024-এর মতন আমরা ফিরে চললাম এনজিপির দিকে। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিকে বিদায় জানিয়ে আবার সোনাদার পথ ধরে পাহাড় বেয়ে নেমে আসলাম এনজিপির দিকে। এবার তো সত্যিই বাড়ি ফিরতে হবে। আবার একটা নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প, নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে রাখুন আপনাদের এই চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রীকে। আপনাদের এই চ্যানেলটাকে গ্রো করবার জন্য প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, যেটা না করলে আমাদের এই নতুন চ্যানেলটা কোনোভাবেই দাঁড়াবে না। আপনাদের সামনে যতটা পারছি আমরা ভিডিওগুলো তুলে ধরছি। প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগছে, আর সঙ্গে রাখুন আপনাদের এই চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রীকে।